বন্ধুরা, তোমরা তো চিকেন অনেকভাবে খেয়েছো। আজ আমি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে চিকেন কষা। কেমন করে করব প্লিজ জানার জন্য ভিডিওটাতে আমার সাথে থেকো, স্কিপ না করে দেখো। আর কেমন লাগে অতি অবশ্যই জানিও। তো চলো শুরু করে দিই ভিডিওটা। পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের প্লিজ স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো শুরু করে দিচ্ছি রান্নাটা। সর্ষে পোস্ত দিয়ে চিকেন কষা। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই দিয়েছি, 4 থেকে 5 টেবিল স্পুন। আর একটু নুন দিয়ে দিয়েছি সামান্য, যাতে না আটকায় কড়াইতে। 1 কিলো 200 চিকেন আছে, আমি পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার এতে আর কিচ্ছু দিইনি, এবার এটা তেলে দেবো। এবার চিকেনটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু চিকেনটা নরম হয়ে যাবে, সাদাটে টাইপের হয়ে গেলে বুঝতে পারবো হালকা ফ্রাই হয়ে গেছে। আর যেগুলো ধরেনি ওই সময় আমরা একটু দিয়ে দেব। বন্ধুরা, আরও কয়েকটা পিস আমি অ্যাড করে দিয়েছি, তখন নাড়ার সুবিধার জন্য, যাতে সব জায়গায় তেল কোটিং বা ভাজাটা ঠিকঠাক হয়। যখন কিছু চিকেন এরকম সাদা রং হয়ে গেছে, তাই জন্য আমি সাইডে কিছু অংশ দিয়ে দিয়েছি, আরও কয়েকটা পিস দিয়ে দিয়েছি। চিকেনগুলো মিনিট 5-10 ধরে আমি নাড়ছি, হালকা রং ধরে গেছে, এর বেশি আমরা করব না। তো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। চিকেনের চর্বি থেকে যে তেলটা বের হয়েছে আর এমনি তেলটা, সেটা আমি কিন্তু আলাদা করিনি, চিকেনটা তুলে নিয়েছি। এখানে 1 স্পুন সর্ষে, গোটা সর্ষে, 1/2 স্পুন মেথি, 1 স্পুন জিরে, একটা শুকনো লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি বেশ খানিকটা 2 ইঞ্চির মতো আদা, 6-7টা ঝাল কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর 20 কোয়ার মতো রসুন, 20 কোয়া নয় 18 কোয়ার মতো রসুন, ছোট রসুন ছিল। আর পেঁয়াজ 5টা বড় মিহি করে কুচি করে দিয়ে দিলাম। এবার মশলাটা সমস্ত পেঁয়াজ আর ভালো করে নেড়ে নেব। আমাদের কিন্তু এখনো আর তেল লাগেনি, যা প্রথমে দিয়েছি তাতেই হয়ে গেছে, মানে তাতেই চলছে ভাজাটা। এই পেঁয়াজটা, রসুন, আদা, লঙ্কা সমস্ত একসাথে ভাজবো। মশলাটার জন্য পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিয়ে কষিয়ে নেব। তেল ছাড়া, যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ আমরা ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে এই সব পেঁয়াজ, রসুন, আদা সব। বন্ধুরা, মিনিট 5-6 কষাবার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় ঠিক এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতো বেসন, 1 নয় 1.5 টেবিল স্পুন মতো বেসন অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নেব। এতে একটা খুব ভালো ফ্লেভার আসবে, গ্রেভিতে একটা টেক্সচার আসবে। এটা একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতে পারবে। আমরা এটা খুব ভালো করে বেসনটা মিশিয়ে নেব আর ভেজে নেব। বেসনটা মিনিট 2 ধরে ভালো করে ভেজে নিয়েছি। এই সময় 1 বাটি ফ্যাটানো বা বিট করা দই আমি অ্যাড করে দেবো। বেসনটা এই জন্যই দিয়েছি যাতে ফেটে না যায়। বন্ধুরা, টেক্সচার তো খুব ভালো আসবেই, গন্ধ আসবেই। তার সঙ্গে এই যে টক দইটা আমি মেশাচ্ছি, সেই সময় কিন্তু অতি অবশ্যই টেম্পারেচার লো করে দিতে হবে একদম, নইলে কিন্তু
দই ফেটে যাবে। একদম টেম্পারেচারটা লো করে দিয়ে আমরা একটু মিশিয়ে নেব এবং একটু কষিয়ে নেব। মশলাটা দইয়ের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো, এবং মশলাটার সাথে মিশে গেছে দইটা, কোনোভাবে ফাটেনি। তো যে টিপসগুলো দিলাম ওই দুটো টিপস নিলে তোমাদেরও দই ফাটবে না কোনোভাবেই, যে কোনো রান্নার সময় খেয়াল রাখবে। ঠিক এই পর্যায়ে আমরা চিকেনগুলোকে মিশিয়ে দেব। এবার মাংসের সাথে মশলাটা মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। রান্না কিন্তু খুব বাড়িয়ে করলে মশলা পুড়ে যাবে, তখন টেস্টটা খারাপ হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হবে। মিনিট দুয়েক ধরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি মাংসটা। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 থেকে 10 মিনিট 5-7 আগে ঢাকা দিয়ে রান্না করব, তারপর দেখব। তো ফিরে আসছি মিনিট 5-7 পর। ফিরে এলাম মিনিট 12 পর। মিনিট 7 বাদে আমি একবার এটা নেড়ে দিয়েছি। এখন 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনে পাতার ডাঁটি পাতা সমেত ছড়িয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। ধনে পাতার ডাঁটির কিন্তু খুব ভালো ফ্লেভার আসে একটা, এই রান্নার কষাবার সময় দিলে। এমনি পেঁয়াজ ভাজার সময়ও তোমরা দিতে পারো, আবার এই সময় দিলেও একটা ফ্লেভার আসে। যখন পছন্দ দেবে দেবে কিন্তু এই রান্নাটায় অতি অবশ্যই। দেখতে পাচ্ছ চিকেন সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে মিনিট 12-র মধ্যেই, যেহেতু আগে একবার ভাজা হয়েছে চিকেনটা। ঠিক এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতো সাদা সর্ষে, 1 চামচ চা চামচ কালো সর্ষে আর 1.5 টেবিল স্পুন পোস্ত একসাথে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দিলাম। কোনো রকম গরম মশলার ইউজ কিন্তু আমি করিনি, করবো না। রান্নাটা অন্যরকম ফ্লেভার আনবে। সর্ষে পোস্ত চিকেন আজকের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবে, আর একবার করার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে আমি যে কটা টিপস বলেছি বা যেভাবে বলেছি করলে একদম একই ফ্লেভার আসবে। এখনও একটু বাকি রান্নাটা। তো এইভাবে কষিয়ে নিয়ে একদম ধিমে আছে আরও মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করব। এই সময় আমি একটু মশলা ধোয়া বাটির জল জাস্ট 1 টেবিল স্পুন মতো ইউজ করলাম। ফিরে এলাম মিনিট 5 পর। এই সময় বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো চিকেনের ওপর। একটা অন্যরকম ফ্লেভার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার, যেটা সচরাচর আমরা করি না। একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এইটা করে আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে ফ্লেম অফ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে পরিবেশন করে দেবো। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? এটা রুটি, লুচি, পরোটা বা ভাত সব রকমের সঙ্গে যায়। তো চলো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে রান্না করে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো টাটা।